আমাদের এই ছবি আমরা আল্লাহর ঘরে এখন আছি। এই মুহূর্তে এই ছবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকে পৌঁছানো হচ্ছে। নবীজি আমাদেরকে দেখতেছেন। আলহামদুলিল্লাহ। কথা হয় কি এই সম্মানিত আমার ভাইরা, আমরা এই পৃথিবীতে ছিলাম না, আসি, থাকবো না। আমি ভুল বলছি? এখন 2020 সাল চলতেছে। কত সাল? 20 সাল। 18 সালের কেউ আছেন এখানে? 1800 সালের কেউ আছেন? 1800 সালের কেউ আছেন? 1901 সালের কেউ আছেন? 1900 সালের কেউ আছেন? 1900 সালে এই এলাকায় লোক ছিল না ছিল না? তারা কোথায়? আমার কথা বুঝেন আপনারা? 1905 সালের কেউ আছেন? 10 সালের? 20 সালের? কেউ নাই? 1921 সালের কেউ আছেন? নিচে কথা বলবেন না। 1930 সালের কেউ আছেন? 30? কেউ নাই? 1930 সালে এই এলাকায় লোক ছিল কি ছিল না? ছিল। তারা কোথায়? আর হয়তো দুনিয়ায় থাকবো না, এই রকমের হয়তো এমন একটা দিন আসবে, হয়তো কোন ইমাম সাহেব এই রকমের জিজ্ঞাসা করবে। তখন যেহেতু এখন 2020 সাল চলতেছে, 2100 সাল আসতে 80 বছর বাকি আছে। কত সাল? কত বছর? 80 বছর। কত বছর? 80 বছর। এখন 2020 কত? তাই আপনারা এই যে 3-4 জনের কথা বলে, সবাই মিললে কি এদেরকে দায়িত্ব দিয়েছেন যে আমরা কোনো কিছু বলবো না, তোমরা আমাদের তরফ থেকে বললো? তাহলে ভিন্ন ব্যাপার। এখন কত সাল চলতেছে? 2020 সাল। 2100 সাল আসতে বাকি আছে কত? 80 বছর। আর 80 বছর বাকি আছে। তো 80 বছর পরে এই মসজিদের ইমাম কে হবে, মুসল্লি কে হবে? আমরাও কিছু জানি। তাহলে তারা আছে রুহু জগতে। কোথায় আছে? রুহু জগতে। কোথায়? রুহু জগতে। কারণ হিসাব করে কাজ করবেন, এই জন্য মোনাজাত দেব। কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আপনি কি কামাই করে যাচ্ছেন আপনার ব্যাপার। যেহেতু কি হবে না হবে আল্লাহ পাকই ভালো জানেন। তবে কোন উদ্দেশ্যে পৃথিবীতে আসলাম, সেটা কতটুকু ঘর সংসার করার জন্য পৃথিবীতে আসি নেই, সম্পদের মালিক হওয়ার জন্য পৃথিবীতে আসি নেই, মাদকপাশা বাজার একটা বিড়ি রাখার জন্য, কিছু জায়গা রাখার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করে না। এই জমিন আগে ছিল, এখন আছে, থাকবে। কথা বুঝতে পারছেন? কি করবেন না করবেন আপনার ব্যাপার। যেহেতু এই তাম পৃথিবীর জমিনটা হলো, এই যে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ চলে কোন অঞ্চলে জানেন? ঢাকা। ওই যারা যায় তারা জানে, আর যারা এমনি যায়, যারা কোন লঞ্চে
গেছে আইসে জিজ্ঞাসা করছে কোন লঞ্চে গেলেন হ্যাঁ করতে পারি না জিজ্ঞাসাও করে না যে ভাই লঞ্চটার নাম কি। তাহলে আপনারা যারা লঞ্চে গেছেন আসরের পর যাইয়ে সিট করিয়া মার্শাল্লাহ বসে আছেন, আর ভিতরে আটটা লোক গেছে সারার আগে কি ওই সিট পাই না, দরকার নাই আমার সিটে বসবা না, যাই দেখা যায় আমার সিট, কার সিট আমার সিট। যাই হোক এরপরে অন্য লোক হাঁটতেছে কেউ বসতে দেয় না, একজনের দুইজনের জায়গা রেখে বসে আছে, আছে না নাই? কেউ টিফিন কারি বাড়িতে করিয়া ভাত নিয়ে উঠছে, কেউ পানি ভাত খায় আবার দেখে, পাশে একজনকে দিতে পারে তারপর দেয় না, ঠিক না বেটে? যে সকালবেলা ফজর আগে যে বুড়িগঙ্গা নদীতে ওই ব্রিজের ওইখান থেকে ওই পর্যন্ত যখন গেছে তখন আস্তে আস্তে সিট কাঁচায়, ঠিক কিনা? কাঁচায় বাড়িতে ভাত আছে ফালাই দেয়, পানি আর লাগে না, এখন ফালায়, ঠিক সব হয়ে গেল, সব নামে গেল, পিছিয়ে মারে বলছে কি করে সিটে ঝাড়ু মারে, ঝাড়ু এরপর আবার বিকাল বেলা আবার ওইটা কি টানায় রুটি টানা, বড় বড় রুটি কেনে আনারস টানাইয়া গেঞ্জি টেঞ্জি খুলিয়া কাল প্যান্ট বাইক থেকে বসে, অনেকজনের জায়গা লইয়া একলা বসে, আসলে খুব ভালোই। চাঁদপুর আসার আগেই উঠিয়া দাঁড়াইতে খারাপ শিয়ালে কেউ যেন না আসে আমার জায়গায় বসতে না পারে, কত লোক হাঁটতেছে, তাই লোক আছে ভাই একটু বসা যায় না, না আমার লোক আছে, লোক আছে না, লোক নাই, জায়গা লাগবে, কি লাগবে? জায়গা লাগবে। আস্তে আস্তে মানুষগুলো কষ্ট করতেছে, জায়গা লাগবে, তারপর আপনাকে বসতে দেয় না। সিটকার সিট না, সিটকার আমার সিট, কার সিট? আমার সিট, হ্যাঁ সারেন ভাই আমার সিট সারেন, যাই সর্বনাই মোটটা যাই ঘোরে আর বিষ্ণু এই জায়গায় ঠেলে আবার কান দেবে, আবার ঝাড়ু করে, ঠিক কিনা? বাসের ওই একই হুকুম, কত কিল খুশি, আমার সিট সারেন, সিট সারেন, নামে যায় সিট চাপ, ওই সিট ওই পরিয়ে রয়েছে। যাই হোক সম্মানিত ভাইরা, কি করবেন না করবেন, কি করতেছেন, কি নিয়ে চিন্তা করতেছেন, আমাদের চিন্তার বিষয় হলো পাঁচটা। কয়টা? কয়টা? সকলের জবান করেন কয়টা? বুকে পান দেশে নেই কেউ নাকি? কয়টা? আমাদের চিন্তা বিপদ কয়টা? কয়টা? প্রথম বিপদ হলো আমার মৃত্যু। আমার মৃত্যু কোন অবস্থায় হবে? আমার ইন্তেকালের আগে জবান বন্ধ হয়ে যাবে কিনা জানা নাই, কি অবস্থায় ইন্তেকাল হবো জানা নাই। ওই গুঠিয়া বন্দর ইমাম সাহেব ছিলেন গত কয়েকদিন আগে ওই ব্রিজে বৈশাই, তার সামনে অনেক ব্রিজ বাসে চাপা খাইয়া ওইখানে নিঃশ্বাস, অনেক বছর মধ্যে করছে। এমন আমার মানুষ আছে ইন্তেকাল করার পর একটা নজর কেউ দেখতে পারে না, কারণ ফেজ থাকে না, ঠিক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সে জানে না যে এইরকম হবে। কেউ আগুনে পুড়ে মারা যায়, কেউ লঞ্চ ডুবে মারা যায়, কেউকে পাওয়া যায়, কেউ পাওয়া যায় না, ঠিক না? ঠিক বলে ইন্তেকালের আগে কি আমার জবান বন্ধ হয়ে যাবে? আমি কি বিছনায় পড়ে থাকবো? এখন তো মসজিদে আসতে পারি কিন্তু আসি না, এখন আসতে পারি, আসার শক্তি আছে কিন্তু আসে না। এমন একদিন আসবে হয়তো কানে আজান শুনবো, মনে চাবে, চক্ষু দিয়ে পানি পড়তে থাকবে, হয়তো আসতে পারবো না। আমি ভুল বলছি? বলে আমি ভুল বলছি? হয়তো আসতে পারবো না। এমন একদিন আসবে যে নামাজ পড়তে মনে চাবে, রুকু সেজদা দিতে মনে চাবে, আল্লাহকে সেজদা দিতে মনে চাবে, কিন্তু সেজদা দেওয়ার মতো শক্তি হয়তো থাকবে না। অনেক মানুষ বিছনায় পড়ে আছে, অনেক মানুষ জবান বন্ধ হয়ে আছে, খাবার নাই, ইবাদত নাই, হায়াত আছে, আছে না নাই? এরকম ইবাদত নাই, হায়াত আছে। এমন মানুষ বেইজ্জতি অবস্থায় আছে, পায়খানা প্রস্রাব বিছনায় করতেছে, কত বাইরে কত মাপড়রা, আত্মীয় স্বজন কেউ যায় না, যদিও কেউ যায় সেন দিয়া নাক মুখ এইভাবে চেপে ধরে
তারপর একটা নজর দেখে আসে, আছে না নাই? এখন আমার মৃত্যুর অবস্থাটা প্রথম আমাদের যে বিপদ সেটা হলো মৃত্যু আমার কোন অবস্থায় হবে? এখন তো আমি পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চেষ্টা করলে 1000 বার দৈনিক পারি কিনা? আমার নবী বলেন মান কানা আখিরা কালামহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, ইন্তেকালের আগে যার জবান দিয়ে বাহির হয়ে যাবে যে নিজে পড়তে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতবাসী হয়ে যাবে। কার কথা? আমার নবীর কথা। কার কথা? নবীর কথা। এখন কলেমা কিভাবে পড়বেন? ইন্তেকালের আগে কলেমা পড়া কিন্তু সহজ না। ইন্তেকালের আগে আপনার মুখে পানি দিবে, আপনার আদরের মেয়ে পানি দেবে, আপনার ছেলে পানি দেবে। এই পানিটুকু যে ভিতরে নিবেন, এই শক্তিটুকু আপনার আমার থাকবে না। ঢালবে, পানি পড়ে যাবে, ছেলে কাঁদবে, বাবা একটু পানি খান আমার হাতে, চামচ দিয়ে পানি দেবে, কিন্তু এই পানি খাওয়ার মতো শক্তিটা আপনার থাকবে না। ওই মুহূর্তে হাত পা গুলো বাঁকা হয়ে যাবে। আপনার ইন্তেকাল যখন হয়ে যাবে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে ডান পাশে একটা শয়তান আসে, বাম পাশে একটা শয়তান আসে। ডান পাশে শয়তানটা এসে বলে, আমি তোর বাপ লাগি তো ইহুদি, আমার ইহুদি ধর্ম ভালো। বাপ বলে একটা শয়তান এসে বসে অবিকল মায়ের চেহারার মতো। ওই শয়তানটা বলে, আমি তোর মা লাগি, 10 মাস 10 দিন তোর গর্ভে ধারণ করছি, তুই নাসারা হয়ে আমার নাসারা ধর্ম ভালো। আপনার তো কোনো শক্তি নাই, তারাবার কোনো শক্তি নাই, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার কোনো শক্তি নাই। এই জন্য বন্ধুরা আমার, ইমাম ফখরুদ্দিন রাজি 1 নয় 2 নয় 300, কোন কোন লাগে 360টি তিনি প্রশ্ন একত্রিত করলেন। ইন্তেকালের আগে শয়তান কি কি প্রশ্ন করতে পারে? শয়তান প্রস্রাব নিয়ে, পেলায় করে প্রস্রাব নিয়ে বসা থাকে, আর ওই মুহূর্তে কোনো শক্তি নাই আপনার। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, আউযু বিল্লাহ পড়ে যে ওই ইবলিস শয়তানকে যে তাড়িয়ে দেবেন, এই শক্তি আপনার থাকবে না। এই জন্য তিনি 360টি প্রশ্ন তিনি লিখে রাখলেন, কিন্তু তার ইন্তেকালের সময় যখন এসে গেল, শয়তান তাকে প্রশ্ন করতেছে, ঈমান হারা করার জন্য একের পর এক প্রশ্ন করতেছে। তাকে শেষ প্রশ্ন করলো, বল আল্লাহ যে এক, তার প্রমাণ কি? ইন্তেকালের পূর্বে কথা বলা কিন্তু কঠিন ব্যাপার, ঠিক কিনা বলেন? ঠিক। ওই মুহূর্তে নিজামউদ্দিন কোবরা, তার শাইখ ছিল দূরে, মুরাকাবার হালতে মুরিদের দিক তাকাই রইলেন। দেখতেছে ঈমান হারা হয়ে যাচ্ছে, শয়তানের প্রশ্নে আটকা পড়েছেন। দূর থেকে বলল, বল বিনা দলিলে আল্লাহ। শয়তান তখন ভেঙে গেল। এই জন্য ইন্তেকালের আগে ভাইরা, আমরা কি কলেমা চাই? আমরা কি কলেমা পড়তে চাই? কে কে চাই? একটু হাত জাগান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। যেন আমার নবীজি আমাদেরকে কি রকমের চাচ্ছে আর আমরা কি চাচ্ছি? আমার নবীজি আমাদেরকে কি রকমের চাচ্ছেন? আমার নবীজি আমাদেরকে কি রকমের বানাইতে চেয়েছিলেন? কি রকমের নবীজি
সাহাবীদেরকে গঠন করে গেলেন, এত সুন্দরভাবে গঠন করলেন। বন্ধুরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী জিহাদের ময়দানে যাবে, যখন চাঁদা ধরলেন, ওসমান গনিও দান আনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্থ নিয়ে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা অর্থ নিয়ে আসলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দান করতে 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 তার ঘরে তো কিছু ছিল না। এরপর নবী যখন বললেন, ঘরের প্লেট গেলেস বিছনা বেডিং সব নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবী দেখে বলতেছে, আবু বকর এগুলো নিয়ে আসো, তোমার ঘরের ব্যবস্থা কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ঘরের জিম্মাদার আল্লাহ, আল্লাহর রাসূলকে আমি রেখে এসেছি। আর আপনার আমার অবস্থা কেমন হয়েছে? এই জন্য ইন্তেকালের আগে যখন বললাম কলেমা নসিব করতে চাই, এইটা আমি জবানে বললাম, আমি ইন্তেকালের আগে কলেমা পড়বো। ও বন্ধু, তুমি এখান থেকে মাধব পাশা বাজারে যাচ্ছ, ফুলতলা রাস্তা দিয়ে যখন বাহির হইলা, হঠাৎ করে একটা ট্রাকে চাপা পড়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিলে। ওই যে কয়দিন আগে সদরঘাটে মুন্সিগঞ্জ থেকে লঞ্চ গেল, কি মর্নিং বার্ড, ভোরের পাখি, নাম কি আপনারা দেখছেন না? ভিডিওতে দেখছেন? কি সদরঘাটে যাই বিরাবে, আর আগে বড় লঞ্চ ব্যাগে গেছে, কি সব ওখানে কি শেষ হয়ে গেল। অর্থাৎ উঠাইলেন লোকগুলোকে, পরে উঠাইল। কত ব্যবসায়ী, কত লাখপতি কোটিপতি, প্যান্ট শার্ট পরা, টাই পরা, কি জুতো পরা, ওই অবস্থায় লাশ রইল, একটার পর একটা উঠাইল। ঠিক না? এরা কি ভাবছিলেন তাদের ইন্তেকাল এইরকমের হবে? কোন অবস্থায় আছেন, কি করতেছেন, এই সব মিলান করতেছেন কি? প্রথম হলো ইন্তেকাল, ইন্তেকালের আগের অবস্থা কি হবে? এমন একটা অবস্থা হবে, তোমার এই যে আপনার হাত পাগুলি আপনি সোজা করতে পারবেন না। অনেক মানুষ ইন্তেকাল করে হাতগুলো এই রকমের বাঁকা থাকে, আমরা যখন গোসল করাইতে যাই তখন সোজা করে দিই। অনেকের পাগুলো এরকম বাঁকা, তারপর গামছা দিয়ে বাঁধতে হয়, ঠিক কিনা? অনেকে মুখ হা করে ইন্তেকাল করে, এরপর ইন্তেকালের পর একটা গামছা দিয়ে এইভাবে আটকাইয়ে বাঁধতে হয়। কি মুরব্বীরা দেখছেন? এখন আপনার ইন্তেকালটা কি রকমের হবে? কত শক্তিশালী মানুষ, ওই মাঝে চেয়ারম্যান জলখাতের বললাম, গোসল তো আমি হাত দিয়ে করাইছি, ঠিক কিনা? আর অনেক মানুষ জীবনে এই 2 হাত দিয়ে গোসল করাইছে। এমন অবস্থা, কাপড়ের কাপড় পরাবার সময় জোরে চাপ দিতে হয়, এরপর কি ভাঙ্গে যায় কিনা, এমন অবস্থা তার হয়েছে। এই মানুষ হয় কিনা? হয় কি? আপনার অবস্থা কেমন হবে? এখন চিন্তা কি নিয়ে করবেন বুঝলেন? আপনি আগামীকাল থেকে বসবেন, কি করবেন না করবেন আপনার ব্যাপার। তো অনেক বড় বুজুর্গ হয়ে গেছে, অনেকে এইটা লাগে না, এইটা লাগে না, আছে না? নাই বলেন, আপনি কি করবেন আপনার ব্যাপার। প্রথম আমাদের বিপদ হলো মৃত্যু, এরপর বিপদ হলো কবর, এরপর বিপদ হলো আমাদের কবর। কবরে কম যে থাকবে তার থাকতে হবে 40,000 বছর। কত বছর? আমি একটু আগে প্রশ্ন করেছি 1930 সালের কে আছে? একটা লোক বলেন হুজুর আমরা নাই। 1930 সালের লোক তো এখানে নাই, 20 সালের কোন লোক এখানে নাই, কিন্তু লোক ছিল কিনা? 20 সাল হয়েছে, কত বছর হয়েছে? 100 বছর। কত বছর? 100 বছর। 1920 সালের এখন কি 2020, 100 বছরের কেউ নাই এখানে। কবরে থাকবেন কত বছর? কত বছর? কত বছর? কত বছর? কত বছর? ঘরে থাকবেন কয় বছর? এখন মিলেন ঘরের জন্য কি করবেন, কবরস্থানের জন্য কি করবেন, কবরের জন্য কি জোগাড় করবেন? আপনি বিধান, আপনার কবরে আপনি যাবেন, আমি যাব? আমি তো দূরের কথা, আপনি যার কথা মতো যে সংসারের চিন্তায়, যে বিবি ছেলেমেয়ের চিন্তায় হারাম উপার্জন করতেছেন, আপনি আজকে যাইয়া বলবেন আপনার স্ত্রীকে
যে আমি মারা যাওয়ার পর এক রাত আমার কবরে থাকবা, তোমাকে 1 কোটি টাকা দেবো। ফুলতলা রাজি হইবে মনে হয়? কেউ রাজি আছে? আপন রাজি হবে? এখন কি করবেন আপনার ব্যাপার, কি করবেন না করবেন ব্যাপার আপনার। কারণ কম যে থাকবে কত বছর কবরে, বছর কত বছর, আর ঘরে এই খোকন ভাই ইন্তেকাল করবে এইভাবে যাবে, কোনদিন আমরা ভাবছি? কোনদিন ভাবছি? তার চাইয়া বেশি বয়সের মানুষ আছে না নাই? আছে না নাই? ভাবছি একই ভাবে চলতেছে। তো এরপর তৃতীয়টা হলো হাসর। হাসর বোঝেন? হাসর কাকে বলে? সূর্য দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। কত মাইল? 9,30,00,000। কত মাইল? সূর্য এক মিনিট তো মাথার উপর আসবে, মাথার গেলেও টপ করে পড়তে থাকবে। মা বোনরা ভাত করার সময় যেমন ভাত উতলাবার সময় আংটা টপ যা উঠক না উঠক এমনি যায় কিনা বলেন? ঠিক অদ্র পরে মাথার খলিটা এমনি উঠে যাবে, ঘামের উপর ভাসতে থাকবে। মানুষ যে যত গুনাহ করছে অন্তঃকর ঘাম হবে, ওই দেশে ভাসতে থাকবে। জমিনটা হবে তামার, জমিনটা হবে কি? এখন কি করবেন আপনি? করেন এগুলা। এর আগে ভুল বলছি? আসর আছে না আমাদের? আসর আছে। আসর যদি 20 টাকা দাম মসজিদ আইছেন কেন? এরপর হবে কি? মিজান। এরপর কি? এই দেখবেন এই কেরাকের মতন দেখতে পারেন। কারণ আমরা এই যে আপনাদের সাথে পরিচয়, ইমাম সাহেবকে আপনারা ভালোবাসেন, অত্যাধিক ভালোবাসেন, অত্যাধিক। আমি তো গেলে জিজ্ঞাসা করি, মানে অত্র এলাকায় বদ্ধ জায়গায় যে এই রকমের মুসল্লিরা ইমাম সাহেব, এই ইমাম সাহেবকে এই মুসল্লিরাই শুধুমাত্র শ্রদ্ধা করে না, ভালোবাসে না, দূরের উত্তর ফুলতলারাও ভালো পায়। ঠিক ঠিক বলেন? ঠিক ঠিক বলেন? আর এক ইমাম তুই এই ইমামকে ভালো পায়, পাশে কিনে বলেন? কারণ আছে না নাই? এই যে জান্নাতের বাগান সাজিয়েছে, যেহেতু মিজান হাসরের ময়দানে দেখবেন যে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান থেকে কত আপনার নেকি আপনার আমলনামায় আছে। আর যারা চোখ ঘুরাইয়ে চাইছে লাগে কিতে, আর লাগে কেউ জায়গায় হাক্কা ঘুরাই গেলে বলবো আমি লাগে না লাগে। এরপর যেহেতু মিজান সব কিছু, আজকে বন্ধুরা আমার অনেক আমল আছে, কয়েকটা এটা ফরজ নেই। ঈদ মিলাদুন্নবীর কি ফরজ নেই? বন্ধুরা আমার হাসরের ময়দানে যখন নেকি এক পাল্লায় দেওয়া হবে, তখন সব নেকি এক পাল্লায় দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? আপনি রাস্তা থেকে হাঁটতেছেন, দেখতেছেন একটা মাছের কোনা লাফাইতেছে, একজনে মাছ বিক্রিওয়ালা আসছে, পড়িয়ে গেছে, আপনি ওই মাছের বাচ্চাটাকে আপনি বেড়ে ছাড়িয়ে দিলেন, পানিতে ছাড়িয়ে দিলেন, সব হয়েছে না পাপ হয়েছে? আবার একটা বিড়ালের বাচ্চা লাথি মেরিয়ে ফালাই দিলেন পুষ্করিণীতে, সব হয়েছে না পাপ হয়েছে? সব দেখতে পাবেন হাসরের ময়দানে, ওই সব মিলিয়া এক পাল্লায়। আর চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, ফাঁসা কথা, ও কথা, পর নারীর দিক দৃষ্টি দেওয়া, এই সব উঠবে কোন জায়গা? এরপর ৫ম নাম্বার বিপদ পুলসিরাত। কি বিপদ? পুলসিরাত কত বছরের রাস্তা? কত হাজার? ৩০,০০০ বছরের রাস্তা। এই রাস্তা কি ব্যাপারে? রাস্তা কি এই ফুলতলা এই রাস্তা? কোন রাস্তা? বড় রাস্তা? বিশ্ব রোড? কোন রোড? এক কথা বলবেন যে গাছ কাটা দাম দেখছেন? গাছ কাটা দাম ছেড়ে না, ওই 2 ঘন্টা হান্তাতে খেজুর গাছ কাটতে প্রথম বাংলা দাহান আঙুর মূর্খ। এরপর কি যখন সাইজ হয়েছে তখন ওই ডেকাদের আসতে পড়ে যায়, এককাল দাঁড়ানো গরু জবাই দেয় যেটা না, ওর চাইতেও ধার বলবে, তো ওইটা এরকম সোজা থাকবে, ওইটার উঠবেন কিভাবে? এখন আর বিশ্বাস করেন, অনেকে মনে হয় বিশ্বাসই করে। বিশ্বাস না করলে ইমান থাকবে না। পুলসিরাত বিশ্বাস না করলে ইমান থাকবে না, ইমান থাকবে না। এই পুলসিরাত পার হতে হবে। কি পার হবে? কারা? কি
যে যতটুকু নেকি করছে সে ততটুকু যেতে পারবে, যার যত ক্ষমতা। কেউ বিজলির নেয়, সুইচ লাইট কারেন্টের নেয়, ওইভাবে পার হয়ে যাবে। আপনি আমি পার হবো কিভাবে? আল্লাহ যেভাবে পার করে এইভাবে পার করবো। কারণ এইটা দিচ্ছি আল্লাহর উপরে। এ তো নিজে ভাই আমলে বলে দিবে। যে ছেলেটা লেখাপড়া করছে তাকে প্রশ্ন করলে বলে এ বাবা পরীক্ষা হয়েছে, তুমি কি রেজাল্ট বলছো? ইনশাআল্লাহ আমি প্লাস পাবো। আর যেটাই ওই গুন্ডমি আছে কি আল্লাহ কইতে পারে কি ভালো করতে পারছে। আর যে লেখাপড়া করছে সে বলে কি ইনশাআল্লাহ এই প্লাস থাকবে। আর যে লেখাপড়া করে না মার খুব আল্লাহ হয়ে গেছে। এখন আল্লাহ জানে হুজুর কি কইতে পারে। দেখছেন অবস্থা কি? এই জন্য নিজের আমল কি করতেছেন আমল মিলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। আশা 5টা, বিপদ 5টা। আর সবসময় নিয়ত রাখবেন আমি ইন্তেকাল করার পরে আমার গোসল কে করাবে? আল্লাহর কাছে বলবেন আল্লাহ গোসল যে করাবে আল্লাহ এই লোকদের যেন পরেজগার মুত্তাকি হয়। কাপড়ের কাপড় কে পরাবে? কবর কে খনন করবে? আল্লাহ আমাকে শেষকালে কবরে যা নিয়ে নামবে আল্লাহ এই লোক তিনটে যেন নামাজি পরেজগার হয়। অনেক সময় অনেক কথা কবরে বলি না, অনেক কাছে এমন অবস্থা হয়েছে যে একদিকে বিড়ি টানে আর একদিকে কবর করছে, একদিকে ক্ষমতাটা ধরতেই ওদেরকে যে করে টান দিয়ে আবার আছে না নাই? আর জানাজার পরে খান ধরে দেখছেন কার দৌড়ে দিয়ে এমন একটা অবস্থা হয়েছে। আরে মাহবুব যারা মসজিদ দেয় না ওই পুরোপুরি ভাবে মাটি দিতেছে, হেরা যায় কবের উঠেছে আগে। ঠিক না ঠিক বলেন? আর তাড়াতাড়ি লাভ দিয়ে পড়ছে কবরে। এখন আপনার অবস্থা কি হবে? আপনার কবরে কে নামবে? কে নামবে আপনার কবরে? আল্লাহ শেষকালে যে লোকটা আমাকে কেবলামুখী করায় হবে, কেবলামুখী করাই যে উঠবে আল্লাহ ওই লোকটা যেন পরহেজগার মুত্তাকি হয়। ওই লোকটা যেন একজন হক্কানি আলেম হয়। কোন আলেম? কোন আলেম? কোন আলেম? হক্কানি আলেম। বুঝেনি হক্কানি আলেম কাকে বলে? বুঝেন যে হক্কানি যেন একজন কি হয়? আলেম হয়। কারণ ওই উসিলে হয়তো আল্লাহ পাক মাফ করে দিবে। যেহেতু 3 জন আলেম যদি 3 জন ইমাম সাহেব যদি আপনার কবরে নামে, ছেলে আছে আও তুমি আও ঢাকায় দিয়েছে নামাজ নাই এখন তো পড়ে না এদিকে পোলা তো হয় হক আছে নামো। এখন 3 জন যদি আলেম যদি আপনার কবরে নামে ইমাম সাহেব, আর ইমাম সাহেব কিভাবে নামবে? এই মসজিদটা নামবে এই সমালোচনা শুরু করছেন দোকানে বসে, আর একজনে তো হুজুরের কাছে বললিতেছে হুজুর অমুকে আপনার ব্যাপারে এই কথা বলছেন। উনি জানেন যে শয়তানও জান না, কিন্তু হুজুরের কানে পৌঁছতে কি পৌঁছে না বলেন? এই জন্য সম্মানিত ভাইরা আসলে এখন মোনাজাত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে তার স্থান কার পরে? আল্লাহ পাক নবীকে যা লাগে তা আল্লাহ পাক দান করেছে। বুঝতে পারছেন? আল্লাহ পাক নবীজিকে যা দরকার সব আল্লাহ পাক নবীজিকে দান করেছে। মুসা আলাইহিস সালামকে শুধু মুজিজা দিয়েছে একটা লাঠি, ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছে 3টা। মৃত্যু ব্যক্তিকে জীবিত করা, অন্ধকে চক্ষু দান করা, আর আমার রোগীকে ভালো করা। আর আমার নবীজিকে আল্লাহ পাক মুজিজা দিয়েছে 65,000 মানুষ সুবহানাল্লাহ দিয়েছে আমার নবীজিকে। নবীজি হাঁটার পথে দূর থেকে গাছ নবীজিকে সালাম করতো। পুরান নবীজি যখন হাঁটতেন নবীজির চোখের পাওয়ার এমন ছিল, কোন কবরের ভিতরে পুরানো কবর যে কবরের কোনো চিহ্ন নাই উপরে, ওই কবরটা কি হচ্ছে না হচ্ছে তাও নবীজি দেখতে পাইতেন। কি মুসলিম শরীফের হাদিসে আছে না নাই? আছে। আছে না নাই? আছে। কেমন কথা কর সাহাবীরা কিনে পড়ছে নবীর জন্য বলেন এই করে না সব ধুইয়া নবীজি হিজরত রওনা দিয়েছে মদিনায়। এদিকে সব লুটপাট কত কিছু নির্যাতন করতেছে। কি তাকাইছে ইয়া রাসূলুল্লাহ আমার পোলা মাইয়া রইছে, এই বউ রইছে, স্ত্রী রইছে। নবী বলছে এই সঙ্গে সঙ্গে ঠিক না ঠিক বলে নবী বলছে আবু বকর ইসলাম গ্রহণ তো করলাম, কিন্তু মদিনায় হিজরত করা প্রয়োজন হতে পারে। কি এরপর ঘুমাইছে? না। এরপর ঘুমাইছে? না। আর যদি হুজুরে বলে যে ওদিকে যাইবেন
ঈদ মিলাদের অনুষ্ঠান আছে, সাগর পর যাওয়া লাগবে। বুঝুন না, আমার একটু প্রোগ্রাম আছে, এই জন্য না। আসুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির খাঁটি উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করবেন, আমিন। ভাগ্যবান যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন। সকল মসজিদের কমিটির কপালে নাই আছে, সকল মসজিদের মুসল্লিদের কপালে নাই, সকল মসজিদের এলাকার মা বোনদের কপালে নাই, সকল মসজিদের এলাকার যুবক ভাইদের কপালে ঈদে মিলাদুন নবীর এই সর্বোচ্চ নবীর শানের জান্নাতের বাগান সাজানোর কপালে নাই। কি আছে? আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। কেউর কথা শুনবেন না, কেউর কথায় কান দেবেন। এখানে কি গান বাদ্য হয়েছে? এখানে কি গান বাদ্য হয়েছে? কেন? আর বলে যে সাহাবীরা এটা করেন, এটা যদি পদ্ধতি থাকতো। ওই মূর্খ, সাহাবীরা নবীর সামনে বসছে, তারা যে বরকত দিয়েছে, তুমি এ বরকত কোথায় পাবা? কি বলেন? সাহাবীরা নবীর সামনে বসছে কিনা? বসছে কিনা? ঈমানের সহিত যে নবীজিকে দেখেছে, সে কি? সে কি? সে কি? এখন বলে যে এই মানুষ মারা গেছে, ইন্তেকাল করছে, তার নামে একটু দোয়া মিলাদের আয়োজন করছে, বাড়ি খাবার আয়োজন। এইটা সব থাকলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা 10টা গরু তো জবাই দিতে পারতে, দিলে না কা? 10টা উট তো জবাই দিতে পারতে। অত বড় মূর্খ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার। কি আমাদের দোয়া তাদের দরকার? না। কথা বলে না? না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য আমাদের দোয়া দরকার? না। আমরা গুনাহগার, আমরা পাপী, দোয়া দরকার আমাদের। ঠিক না? ঠিক বলে? কোন জায়গা উদাহরণ দেয় সবাইকে? হ্যাঁ ঠিক, মাশাআল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নামে গরু জবাই দিয়ে খাওয়ায় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নামে গরু জবাই দিয়ে খাওয়ায় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলার নামে গরু জবাই দিয়ে খাওয়ায় নাই। এত যদি সব হইতে, তারাও তো দুইটা খাওয়াইতে। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ হুজুর ঠিক। কি নবীজি জান্নাতের ভিআইপি কার্ড দিয়েছে কয়জনারে? 10 জনারে। কয়জনারে? 10 জনারে। তাহলে এখন তো জান্নাতের সুসংবাদ এমনি দিয়ে দিয়েছে, তাদের দোয়া লাগে না। আমাদের দোয়ায় কি শাহজালাল ইবনে রহমাতুল্লাহ জান্নাতে যাইবে? না। কি বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আমাদের দোয়ায় জান্নাতি? না। তারা জান্নাতের উচ্চ মাকাম তাদের নসিব করা হয়েছে। ঠিক না? ঠিক। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, শোনো, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলতেন যে রুহু জগতে যে সমস্ত ঘটনা ঘটেছে, আমি রুহু জগতে থাকাকালীন আমার সেই সম্পূর্ণটা আমার মনে আছে। সুবহানাল্লাহ। এই যে আপনাদের ইমাম সাহেব, আমরা সবাই কি ভালোবাসা, আপনাদেরকে আমি ভালোবাসি। আপনারা না বাসতে পারেন, আমি কিন্তু ভালোবাসি, আমার নিজের মনে করি। কেন? এই জায়গাটাকে আমার নিজের জায়গা মনে করি। অনেক ওলামা কেরাম আজকে আসছে, আমাদের সাথে রুহু জগতে বসে পরিচয় হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বিদায় ইন্তেকালের আগ পর্যন্ত যার সাথে ওই রুহু জগতে বসে পরিচয়, তার সাথে ইন্তেকালের আগ পর্যন্ত সাক্ষাৎ হয়েই যাবে। বলেন না সুবহানাল্লাহ। কোথায় শরণখোলার মানুষ? ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেবের বাড়ি কোথায়? রাজাপুর। ইমাম সাহেবের খানা পাকায় খারাপ? কি কোনদিন ভাবছেন রেজেকের মালিক কে? আল্লাহ। এই যে ভালোবাসা, ভালোবাসেন, অত্যাধিক ভালোবাসেন, এই ভালোবাসেন, এই ভালোবাসা রুহু জগতে ছিল। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। দোয়া করেন, আল্লাহ পাক সবাই দোয়া করবেন। আর একটা দাওয়াত দিচ্ছি আমি।